হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের হোমের ড্রয়িং এবং এডিটিং গ্রুপের কাজ। তার আগে আমরা দেখেছি পাওয়ার পয়েন্টের ফাইলের কাজ, তারপর দেখেছি হোমের কাজ, এবং পার্ট 3-তে আমরা দেখেছি ফন্ট এবং প্যারাগ্রাফের কাজ। তো আজকে আমরা দেখব ড্রয়িং এবং এডিটিং গ্রুপের কাজ। আজকে আমরা পার্ট 4-এ দেখব ড্রয়িং এবং এডিটিং। ড্রয়িং হচ্ছে আঁকাআঁকি করা, আর আঁকাআঁকি বা ডিজাইন আমরা শেপ দিয়ে করতে পারবো। শেপ দিয়ে অনেক কিছু করা যায়। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে এই শেপ দিয়ে অনেক কিছু বানাতে পারবেন। এই শেপ দিয়ে ছবি আঁকতে পারবেন, তারপরে ড্রয়িং করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ম্যাপ আঁকতে পারবেন, জাতীয় পতাকা আঁকতে পারবেন। আপনি অনেক কিছু আঁকতে পারবেন এবং লেখার আগে ডিজাইন করতে পারবেন। স্লাইডকে আকর্ষণীয় করার জন্য শেপ একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এরপরে আছে এডিটিং। তো এডিটিং গ্রুপে ফাইন্ড অপশন প্রথমে আছে। এই যে এডিটিং গ্রুপের প্রথমে আছে ফাইন্ড অপশন। তো ফাইন্ড দিয়ে আমরা কোনো কিছু খুঁজে বের করতে পারবো। তারপর আছে রিপ্লেস, তারপর আছে সিলেক্ট। তো রিপ্লেস দিয়ে লেখাগুলোকে পরিবর্তন করতে পারবো, এবং এই যে সিলেক্ট, এই সিলেক্ট দিয়ে শেপ, লেখা এবং সব কিছুকে কী করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এই হলো ড্রয়িং এবং এডিটিংয়ের কাজ। তো বন্ধুরা, আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে বন্ধুরা শুরু করি। প্রথমে দেখেন ড্রয়িং। তো ড্রয়িংয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, দেখেন এটাতে কিন্তু অসংখ্য শেপ রয়েছে, অনেকটি শেপ আছে। তো ঠিক আছে, আমি যদি ক্লিক করি, এই যে বাটনে ক্লিক করি, দেখেন এখানে অনেক শেপ আছে। তো রিসেন্টলি ইউজ যেগুলো আমি করছি এগুলো এখানে। তারপর লাইন, তারপর ঠিক আছে রেক্ট্যাঙ্গেলস, বেসিক শেপ, ব্লক এরো, এডুকেশন শেপ, তারপরে ফ্লো চার্ট, স্টার্স অ্যান্ড ব্যানার্স, অ্যাকশন বাটনস। তো আপনারা এগুলো দিয়ে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তো প্রথমে আছে লাইন। তো আমি যদি ঠিক আছে একটা লাইন আঁকতে চাই, তাহলে যে লাইনে ক্লিক করবো, দেখেন এই যে লাইনের শেপটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেল। তো আমি যে একটা লাইন টানি, দেখেন লাইনটা কেমন হলো। তো আমি যে লাইনটার উপর ঠিক আছে এটা যদি আমি ডিজাইন করতে চাই, তো লাইনটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন উপরে কিন্তু যেখানে ফরম্যাট অপশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন আমি যদি বাইরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে কিচ্ছু নাই। তো আমি যদি গেছে এই যে লাইনটার উপরে ঠিক আছে ক্লিক করি, যে শেপটা নিয়েছিলাম শেপটার উপরে যদি আমি ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এই যে ফরম্যাট অপশনটি চলে আসছে। তো আমি এটাকে ডিজাইন করার জন্য আমি যাব ফরম্যাটে। তো আমি ফরম্যাটে ক্লিক করব। দেখেন ফরম্যাটে ক্লিক করার সাথে কিন্তু ঠিক আছে এখানে এই যে শেপগুলো চলে আসছে। তারপর ঠিক আছে এই যে ডিজাইনের অপশন চলে, যেখানে আছে ইনসার্ট শেপ, শেপগুলো চলে আসছে। তারপরে এই যে এখানে শেপ স্টাইল, তারপরে ওয়ার্ড আর্ট স্টাইল, অ্যারেঞ্জ, তারপরে সাইজ। তো আমি এটা ঠিক আছে সিলেক্ট করা অবস্থায় এই যে আমি এটাকে কিন্তু এরো বাটনে ক্লিক করি, দেখেন এটাকে আমি যে কোনো ধরনের ডিজাইন। এখন এই যেখানে আছে শেপ আউটলাইন, ঠিক আছে আপনি ঠিক আছে ইচ্ছে মতো ঠিক আছে কালার দিতে পারবেন। তো তারপরে আছে এই যে মোর আউটলাইন কালার্স,
তো ক্লিক করে দেখেন অসংখ্য কালার আছে, আপনার ঠিক আছে ইচ্ছে মতো এটাকে কালার দিতে পারবেন। তারপরে আছে যে ওয়েট, আপনারা যদি চান এই লাইনটার ওয়েটটা বাড়িয়ে দিতে পারবেন। তো আমরা যদি ঠিক আছে এই যে মোটামুটি দেখেন ওয়েটটা বেড়ে গেল। তারপর আছে ড্যাশ, ঠিক আছে এই যে ড্যাশের এরোটি ক্লিক করলে দেখেন এখানে ডট ডট আছে, স্টার আছে, তারপরে একটু ডট ডট একটু এই যে ঠিক আছে এখানে ডট ডট আছে, স্টার আছে, এখানে অসংখ্য ডিজাইন আছে। তো আপনার ইচ্ছা করলে এগুলো ঠিক আছে ব্যবহার করতে পারবেন। তবে আপনারা ঠিক আছে একটার উপর ট্রাই করে দেখবেন, যেটা বেশি বেটার হয় এটা ইউজ করবেন। ডট ডট দেন, দেখেন যদি এটা দেন এরকম হবে। তারপরে আছে এই যে এরো বাটন, ঠিক আছে এই যে এখানে অনেক এরো চিহ্ন আছেন দেখেন। আমি কার্সরটা ঠিক আছে এই যে যখন নিচে নামাচ্ছি তখন ঠিক আছে যেটার উপর রাখছি ঠিক আছে এই ডিজাইনটা হচ্ছে, দেখেন এরকম হচ্ছে, এরকম হচ্ছে। ঠিক আছে এরকম রাখি, দেখেন আমার ডিজাইনটা এরকম হলো। এই হলো আমাদের শেপ আউটলাইনের কাজ। তারপর আছে শেপ ইফেক্ট। তো শেপ ইফেক্টটা দেখুন ঠিক আছে আমি আরেকটা ঠিক আছে শেপ নেই, ঠিক আছে তো ঠিক আছে আমি এই শেপটা নিলাম। তো তার জন্য ঠিক আছে আমি একটা শেপ নেই। তো বন্ধুরা ঠিক আছে আমি এই যে শেপ ইফেক্টটা দেখানোর জন্য আমি একটা শেপ নিলাম। শেপে ঠিক আছে আমি এখানে একটু ঠিক আছে আপনারা শেপ দিলে ঠিক হবে, ঠিক আছে কন্ট্রোল দিলে ঠিক হবে। তো আমি আরেকটা শেপ নিলাম, শেপটার মধ্যে দেখছি একটা হেড নিলাম। তো ঠিক আছে আমি শেপটার উপর ক্লিক করে ঠিক আছে শেপটার উপর ক্লিক করলাম। শেপটা ঠিক আছে ক্লিক করা অবস্থায় আমি যদি ঠিক আছে শেপ ফিলে যাই, শেপ ফিলে যাওয়ার পর ঠিক আছে আমি ঠিক আছে এটা ফিলের কালার দিতে পারবো। ঠিক আছে আমি এই কালারটা দিলাম। তারপরে সেই আউটলাইন কালার আছে, ঠিক আছে আমি এই যে সাইডের যে বর্ডারটা দিয়ে দেখতেছেন এই সাইডের বর্ডারটা এই সাইডের কালার হবে। তো আমি ঠিক আছে বা আপনারা চাইলে এই বর্ডারের কালারটা দিতে পারেন। ঠিক আছে এই যে বর্ডারের কালার রেড দিয়ে দেখেন বর্ডারের কালারটা রেড হলো। তারপরে আমাদের ঠিক আছে আমি ইফেক্ট দিই, দেন ঠিক আছে এই যে প্রথমে ঠিক আছে প্রিসেটে ক্লিক করে দেখেন প্রিসেটের কিন্তু ঠিক আছে আরও অনেকটি ডিজাইন আছে। দেখেন আমি যদি এরকম ডিজাইন হলো, তারপর ঠিক আছে আমি ঠিক আছে আমি এটা দিয়ে দেখেন এরকম হলো। তারপর এখানে আছে শ্যাডো, দেখেন শ্যাডোর কিন্তু অসংখ্য ডিজাইন আছে। তো আপনি যদি শ্যাডোতে যান দেখেন শ্যাডো থেকে যাওয়ার পরে গেছে, সরি আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিই, এদিকে সরিয়ে নিলাম। তো দেখেন শ্যাডো যদি ক্লিক করে দেখেন শ্যাডো কিন্তু অসংখ্য ডিজাইন আছে। ঠিক আছে আপনার সুবিধা মতো ঠিক আছে এগুলো ট্রাই করে দেখবেন। ঠিক আছে প্রত্যেকে এগুলা এইভাবে ইউজ করে দেখবেন কীরকম হয়। তারপর আছে রিফ্লেকশন, দেখেন এটা দেওয়ার পর এটা রিফ্লেকশনটা কেমন হলো, এরকম হলো। এটা দিলে এরকম হলো, তারপর এটা দিলে এরকম হলো, তারপর এটা দিলে এরকম হলো। তারপর সে গ্লো, দেখেন গ্লো দিলে ঠিক আছে এটা চমৎকার ডিজাইন, এক ধরনের ডিজাইন হচ্ছে। দেখেন
এটা কত সুন্দর একটা ডিজাইন হলো। তারপর যে সবটি যেটা দেখেন এটাতে কিন্তু এই যে পয়েন্ট বাড়বে কমবে। বেবেলে দিলে ঠিক আছে, এই যে বেবেলে কিন্তু আরও ডিজাইন আছে, ঠিক আছে। এক এক ধরনের ডিজাইন হবে। তারপর আছে 3D রোটেশন। দেখেন এটা 3D রোটেশনের মধ্যে দেখেন এটা একটা ডিজাইন, 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 এক একটা ধরনের ডিজাইন হবে। তো আপনার ঠিক আছে, আপনার ইচ্ছা মতো ঠিক আছে এগুলো দেখবেন। তারপর এখানে আছে যে এখানে আপনার এটা টেক্সটের ডিজাইন হবে। তারপর যদি আমি দিচ্ছি একটা টেক্সট নেই, এই যেখানে আছে, তারপর এখানে আছে টেক্সট বক্স। তো আমি টেক্সট বক্স সিলেক্ট করে দিন, একটা টেক্সট নেই, নিলাম। তারপর যে এখানে যদি আমি লিখি তো দেখেন আমি ঠিক আছে এখানে একটা টেক্সট নিলাম। তো দেখেন আমি কিন্তু চলে ঠিক আছে এই টেক্সটটা কিন্তু একটা কালার দিতে পারি, ঠিক আছে। এই যে টেক্সট এখানে ঠিক আছে ওয়ার্ড আর স্টাইল আছে, আমি ঠিক আছে এই টেক্সট কিন্তু ঠিক আছে বিভিন্ন স্টাইল দিতে পারি, ঠিক আছে। দিলাম, ঠিক আছে, এই কিন্তু সুন্দর একটা স্টাইল হলো। তারপরে যে টেক্সটে যে টেক্সট ফিল আছে, আমার ঠিক আছে টেক্সটের ফিলে গিয়ে ফিল কালার দিতে পারেন, এই যে ফিল কালার দিতে পারেন। তারপরে এখানে আছে টেক্সট আউটলাইন, আপনার টেক্সট আউটলাইনে কালার দিতে পারেন। তারপরে আছে টেক্সট ইফেক্ট। তো ইফেক্ট গেছে এই যে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, শ্যাডোকে শ্যাডো দিতে পারেন। দেখেন একটা শ্যাডো কিন্তু এক একটা ডিজাইন হবে, এই যে আগের মতো বেবেল, তারপর 3D রোটেশন আছে, ঠিক আছে। আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, চমৎকার ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো বারবার ট্রাই করে এগুলা দেখতে হবে। এই যে ইফেক্ট, তারপরে আছে যে এখানে এই যে বিং ফরওয়ার্ড, ঠিক আছে। আপনারা দুইটা দেখেন তাহলে বুঝবেন। এই যে দেখেন, ঠিক আছে, আমি এটা মাঝামাঝি নিয়ে আসলাম। এখন দেখেন কিন্তু ঠিক আছে এই যে আমার এই যে আমি যে মানুষের হেডটা নিয়েছি, মাথাটা নিয়েছি, এটার উপরে কিন্তু আমার এই টেক্সটটা চলে আসছে। তো আমি যদি ঠিক আছে হ্যাঁ হেডটা উপরে আসুক, মাথা টেক্সটটা নিচে নিচে পিছনে চলে যাক, তো ঠিক আছে আমি এটাকে সিলেক্ট করব। তারপর ঠিক আছে এই যেখানে ফরওয়ার্ড আছে, এই যে ফ্রন্ট দিলে সামনে থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে দেখেন পিছনে চলে গেছে। এই যে দেখেন আমার লেখা কিন্তু ঠিকই আছে, আমার টেক্সট কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই যে আমি এই যে ফন্ট টু ফন্ট দেওয়াতে আমার টেক্সটের পিছনে চলে গেছে আর মাথাটা সামনে চলে আসছে। এই হলো বিং ফরওয়ার্ডের কাজ। তারপর স্যান্ড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমি স্যান্ড ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, দেখেন আমার কিন্তু আবার এই টেক্সটটা সামনে চলে আসছে এবং মাথাটা পিছনে চলে গেল। তারপর আছে সিলেকশন প্লেন, এটা একটা ডিজাইন। এই যে এখানে ঠিক আছে আপনারা ইচ্ছা মতো ঠিক আছে ডিজাইন নিতে পারবেন, স্লাইড নিতে পারবেন। তারপর আছে এখানে অ্যালাইন, ঠিক আছে, এইটাকে ঠিক আছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, তারপর অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। আপনারা যারা এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই
এগুলো সহজে বুঝতে পারবেন। এই যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, তারপর অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটন, ঠিক আছে, একটা ডিজাইন হবে। তারপর আছে রুটেট আছে, দিল্লি এসে রুটেট ঘুরবে। তারপর এগুলো সাইজ আছে, ঠিক আছে, আপনার যে ঠিক আছে আমি এটা সিলেক্ট করবো, এখানে চাবি দেখেন, ঠিক আছে, নিচে দিকে যে উপরে ড্রপ ডাউন মেনু আছে, ঠিক আছে, এরো বাটন আছে, উপরে দেন, ঠিক আছে, উপরে নিচে দিতে পারবে, তো নিচে দেখেন কমবে। তারপরে আছে এটা লেফট রাইট, ঠিক আছে, ডানে বামে বাড়বে যদি দেন, ঠিক আছে, এই কমতেছে, উপরে দিলে এই যে বাড়বে। ঠিক আছে, আপনারা বারবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে, খুবই ইজি, ঠিক আছে, ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, শুধু জাস্ট এগুলো প্র্যাকটিস করতে হবে এবং ঠিক আছে বারবার ট্রাই করতে হবে। তো ড্রয়িংগুলো তারপরে এখানে আছে যে ফাইন্ড, আমরা এগুলো ফাইন্ডের উপর কী হলো, ঠিক আছে, খুঁজে বের করতে হবে। এখানে ঠিক আছে ওই টেক্সট থাকে যতগুলো, ঠিক আছে, টেক্সট থাকে একটা স্লাইডে বা একটা কন্টেন্টে অনেক ধরনের বা অনেকটি কন্টেন্ট বা অনেকটি নেম লিস্ট বা অনেক লেখা থাকতে পারে। তো আমরা, ঠিক আছে, সেই লেখা থেকে যদি যে লেখাটা সহজে খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে, এই যে ফাইন্ড অপশনে ক্লিক করে যে, ঠিক আছে, এখানে যদি লাইনটা বা ওয়ার্ডটা লিখে সার্চ দেন, ঠিক আছে, অটোমেটিক আপনি এখানে দেখাবে। তো এটাই ফাইন্ডের একটা শর্টকাট কি আছে, Ctrl+F, Ctrl+F চাপলে, ঠিক আছে, এই ফাইন্ড অপশনটা চলে আসবে। আপনি রিপ্লেস, ঠিক আছে, আপনি এটাকে, ঠিক আছে, রিপ্লেস করতে পারবেন, যেখানে ফাইন্ড ওয়ার্ড রিপ্লেস রিপ্লেস উইথ এগুলোকে রিপ্লেস করতে পারবেন। তারপর আছে সিলেক্ট, ঠিক আছে, আপনারা, ঠিক আছে, এটাকে সিলেক্ট অবস্থায় যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, সিলেক্ট না পছন্দ পারবেন, সিলেক্ট করেন, দেখেন আমি অল দেওয়াতে কিন্তু অল সিলেক্ট হয়ে গেছে। তারপরে অবজেক্ট দিলে শুধু, ঠিক আছে, যেটা সিলেক্ট করি এটা সিলেক্ট হবে, আর অল দিলে অল সিলেক্ট হয়ে যাবে। এই হলো ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের কাজ। তারপরে এখানে আছে কুইক স্টাইল, ঠিক আছে, মানে আপনারা, ঠিক আছে, একটা শেপকে দ্রুত ডিজাইন দিতে পারবেন। দেখেন একটা এক ধরনের ডিজাইন হচ্ছে। তো এখানে আছে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ, ঠিক আছে, আমরা আগে যেটা দেখছি এটাই আমরা ফরম্যাটে গিয়ে যে, ঠিক আছে, এই যে বিং ফরওয়ার্ড, তারপরে সেন্ড ফরওয়ার্ড দেখছি, এটা কিন্তু সেম, এটা কিন্তু, ঠিক আছে, এই যে এটা কিন্তু, ঠিক আছে, সেম, এই যে বিং ফরওয়ার্ড, তারপরে সেন্ড ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, বিং টু ফ্রন্ট, এগুলো সেম আছে। তারপর ধরেন আছে গ্রুপটা কি, ধরুন, ঠিক আছে, আমি এটা টেক্সট নিলাম, তারপরে এটা আমার একটা শেপ নিলাম, নামটা। তো এই হলো বন্ধুরা ড্রয়িং এবং এডিটিংয়ের কাজ, খুবই সহজ। আপনার সঙ্গে, ঠিক আছে, বারবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে, ঠিক আছে, এগুলো পারবেন। কোনো কঠিন না, একবারে সহজ বিষয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।